রাজ্যের প্রায় সব এলাকায় চলছে দুয়ারে সরকার ক্যাম্প। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আনা একাধিক প্রকল্পে আবেদন করা যাচ্ছে এই ক্যাম্প থেকে। সেই মতো সোনারপুর ব্লকের খেয়াদহ 2 নম্বর গ্রাম পঞ্চায়েতেও শুরু হয় এই দুয়ারে সরকার ক্যাম্প। এখানে লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্য সাথী, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, আইসিডিএস, মৎস্যজীবী, কৃষক বন্ধু, শিক্ষাশ্রী, কন্যাশ্রী, জমি মিউটেশন, কর্মসাথী সব প্রকল্পে কাউন্টার বসেছে। এদিন এই পঞ্চায়েতে উপচে পড়া ভিড় ছিল লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে, সাথে স্বাস্থ্যসাথী প্রকল্পেও ছিল লাইন এবং বিধবা ভাতা, বার্ধক্য ভাতা প্রকল্পেও দেখা গেল মানুষের ভিড়। এই ক্যাম্পে এদিন পৌঁছে গিয়েছিল আমাদের ক্যামেরা। এদিন আমরা দেখলাম খেয়াদহ 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মিতা নস্কর নিজে তদারকি করলেন। আমাদের সাংবাদিক প্রধানকে প্রশ্ন করেছিলেন যে মুখ্যমন্ত্রী বলেছিলেন এই দুয়ারে সরকার ক্যাম্প থেকে ইলেকট্রিসিটির ফর্ম দেওয়া হবে, আপনার এখানে কি দিচ্ছে? এই নিয়ে কি বললেন শুনবো। আজকে খেয়াদা 2 নম্বর অঞ্চলে দুয়ারে সরকার চলছে। সেখানে নতুন নোটিফিকেশন এসেছে যে ইলেকট্রিসিটিটা সারা পশ্চিমবাংলা জুড়ে দিচ্ছে। সেটা কি আপনার অঞ্চলে দিচ্ছে এখান থেকে? না, আমাদের খেয়াদহ 2 গ্রাম পঞ্চায়েত কলকাতা জলাভূমি আছে। এই কারণে ওয়েটল্যান্ড অফিসের নির্দেশ অনুযায়ী আমাদের অঞ্চলে ইলেকট্রিফিকেশনের জন্য ফর্ম বা নতুন কানেকশন যে এই দুয়ারে সরকার যেটা চলছে সেখানে সব থেকে বেশি কোন প্রকল্প মানুষ নিচ্ছে আপনার অঞ্চল থেকে? সব থেকে বেশি বিধবা ভাতা, বার্ধক্য ভাতা আর লক্ষ্মীর ভান্ডারটা আছে। আর আরও একটা আছে যেটা হচ্ছে মৎস্যজীবী রেজিস্ট্রেশন কার্ড। কারণ আমাদের অঞ্চল প্রায় 90% মানুষ মাছ চাষের সঙ্গে যুক্ত, তো মৎস্যজীবী রেজিস্ট্রেশন কার্ডটার জন্য অনেক ভিড়। লক্ষ্মীর ভান্ডার কি পুরুষদের জন্য আছে? না, লক্ষ্মীর ভান্ডার পুরুষদের নয়, ওটা মহিলাদের জন্য। আচ্ছা, এবার এর আগে আমরা দেখেছি দুয়ারে সরকার গ্রামে গ্রামে গিয়ে দুয়ারে সরকার হয়েছে, সেটা কি এখানে হচ্ছে? আরো গ্রামে গ্রামে না, এখানেও হচ্ছে। প্রায় 19টা স্কুল আইসিডিএসেও ক্যাম্প চলছে, তার সঙ্গে মেন ক্যাম্প এখানে হচ্ছে। ধন্যবাদ আপনাকে। খেয়াদহ 2 নম্বর অঞ্চলে আজকে দেখা যাচ্ছে প্রচুর মানুষ এখানে এসে, সেখান থেকে দেখছি যে অন্য ওয়ার্ড থেকে, পার্শ্ববর্তী ওয়ার্ড থেকেও যারা আছে তাদের কি পরিষেবা আপনি দেবেন? না, ভোটার কার্ড, আধার কার্ড বা আদার্স ডকুমেন্ট এই অঞ্চলের হলে তারা এখান থেকে পরিষেবাটা পাবে। অন্যান্য ওয়ার্ড বা অন্য জায়গা থেকে এলে হবে না। সবাই বলছে মিতাদি বলেছে, মিতাদি বলে প্রচুর মানুষ এখানে সব কলকাতা কর্পোরেশন থেকে 109 নম্বর ওয়ার্ড, 108 নম্বর ওয়ার্ড তারা এসে এখানে ফর্ম তুলে নিয়ে যাচ্ছে। তাদের জন্য কি বলবেন? না, মিতাদি বলেছে, মিতাদি তো ভুল কথা বলবে না। আমি প্রত্যেকবারই বলি যাদের ডকুমেন্ট এই অঞ্চলে আছে তারা এখান থেকে পরিষেবা পাবে। এবার মানুষ তারা যদি মনে করে আমরা পাবো, আমাদের তো কিছু করার নেই, আমরা ফর্ম দিতেও বাধা দেব না বা জমা করতেও বাধা দেব না। এবার যখন এন্ট্রি হবে ব্লক অফিসের নির্দেশ অনুযায়ী কারা পাবে না পাবে, ঠিকানা অন্য জায়গার হলে সেক্ষেত্রে সেখান থেকে বাতিল হবে তাদের নাম। আমরা কথা বলছিলাম খেয়াদহ 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মিতা নস্কর সাথে। মিতা নস্করের এতটাই জনপ্রিয়তা যে পার্শ্ববর্তী কলকাতা কর্পোরেশন থেকেও মানুষ চলে আসছে যে আমরা সেই পরিষেবাটা পাবো। সকলকে এখানে খেয়াদহ 2 নম্বর অঞ্চলের পক্ষ থেকে মিতা যিনি বললেন, প্রধান যিনি বললেন, সেটাকে মানুষের জন্য বলবো, সেই বার্তাটা আমার নিউজ অল ইন্ডিয়ার পক্ষ থেকে সকলের কাছে পৌঁছে দেবো, তারা সেই মতন যেন কাজগুলো করে। এদিন আমরা কথা বলেছিলাম লক্ষ্মীর ভান্ডার ও স্বাস্থ্য সাথী, বিধবা ভাতা, আইসিডিএস, মৎস্যজীবী প্রকল্পের প্রত্যেক কাউন্টারের দায়িত্ব যারা ছিলেন তাদের সাথে। শুনবো ওনারা কি বললেন আমাদের সাংবাদিকের প্রশ্নের উত্তরে। দুয়ারে সরকার ক্যাম্পের মধ্যে আমরা এখানে দেখলাম যে আপনারা গর্ভবতী মহিলা থেকে শুরু করে প্রসূতি মহিলাদের জন্য যে মানে কি খাওয়া দরকার, কি প্রয়োজনীয় সেটা আপনারা তুলে ধরেছেন। হ্যাঁ, কি বলবেন? আমাদের আইসিডিএস সেন্টারে আমাদের সোম থেকে শনি অবধি যে খাবারগুলো দেওয়া হয়, মানে অল্টারনেট ডে করে, একদিন ভাত, সবজি, গোটা ডিম, সেকেন্ড ডে হচ্ছে খিচুড়ি, হাফ ডিম, এইভাবে রুটিন ওয়াইজ ওদের শনিবার অবধি খাবার দেওয়া হয়। সেটাই আমরা এখানে কি কাঁচা সবজি, লোকাল অ্যাভেলেবেল কি কাঁচা সবজি খাওয়ানো হয়, দেওয়া যায়, সেইগুলো যাতে লো কস্টে যাতে মায়েদের বা বাচ্চাদের পুষ্টিটা বাড়ে, সেই জন্য সেইভাবেই আমরা এটা প্রদর্শন করার চেষ্টা করেছি। শুধু প্রসূতি মহিলাদের নয়, প্রসূতি মহিলাদের ওদের
স্বাস্থ্যকেন্দ্রে প্রেরণ, কোনো সুবিধা অসুবিধে হলে যা কিছুই হলে লোকাল স্বাস্থ্যকেন্দ্রে তাদের ঠিক ইমিউনাইজেশনগুলো ঠিক হচ্ছে কিনা, কারণ গর্ভবতী থাকাকালীন 1 মাস অন্তর 2টো টিটি নিতে হয়, টিটিনাস ইঞ্জেকশন নিতে হয়, সেইগুলো সম্পর্কে তাদেরকে ওয়াকিবহাল করা, সেটা আমরা করি, সচেতন করি। এবং প্রসূতি বাচ্চা প্রসব হওয়ার পরে মা এবং সদ্যজাত যেসব বাচ্চা 6 মাস পর্যন্ত যে বাচ্চা, তাদেরকেও বাড়িতে গিয়ে কি করণীয়, কি খেতে পারে, সেই সময় সেই সমস্ত কিছু পরিদর্শন করে সব কিছুই আমরা তাদেরকে সচেতন করার চেষ্টা করি। টোটাল স্বাস্থ্যসাথী জমা পড়েছে 40টা। এই ক্যাম্পটা কি এখানে এবার প্রথমবার বসেছে না আগে? না, যতবারই ক্যাম্প হয়েছে দুয়ারে সরকারে ততবারই হয়েছে। জনের হয়েছে এখন পর্যন্ত? ওই 108 জনের হয়েছে। মৎস্যচাষ যারা করে তারা, যারা মাছ চাষের সঙ্গে যুক্ত তাদের জন্য এটা। কতজন হয়েছে এখনো এ পর্যন্ত? ফর্ম তো নিয়েছে 10-12 জন নিয়েছে, 6 জন মনে হয় জমা পড়েছে। এখনো পর্যন্ত কতজনের হয়েছে, কিভাবে করছেন আপনারা এটা? আমরা দেখে মানে এবার তো খাতা দেয়নি, কাউন্টিং হচ্ছে না, যে জমা নিয়ে নিচ্ছি। আর আমার ফ্রেন্ডরা করছে, রেজিস্ট্রেশন করছে। জমির মিউটেশন করতে কি কি লাগে? যে জমিটার মিউটেশন হবে তার যে দলিল, ওইটার জেরক্স কপি লাগবে, যার কাছে কেনা হয়েছে তার পর্চাটা লাগবে। যদি এইবার ওটা কৃষি জমি হয় আর যিনি বিক্রি করছেন তার নামে যদি রেকর্ড হয়, তাহলে আজকে জমা নিয়ে আজকের মধ্যেই রেকর্ড হয়ে যাবে। এখনো পর্যন্ত একজন কেবলমাত্র কারেকশানের জন্য এসছেন, বাদ বাকি এসেছেন অনেকে, কিন্তু ক্রাইটেরিয়া ফুলফিল হয়নি বলে হয়নি। না, আগে পাইনি, প্রথম। দাদা, আপনি কার জন্য দাঁড়িয়েছেন? আমার ফ্যামিলি আছে। ফ্যামিলি বলতে? এই তো সামনে আমার মা আছে। মা মায়ের জন্য দাঁড়িয়েছেন লক্ষ্মীর ভান্ডার। আপনার মা কি প্রথমবার পাচ্ছে? হ্যাঁ। আগে পাইনি? না। কথাটা কি আজকে প্রথম পাচ্ছো? হ্যাঁ, পেয়েছো? পাইনি। পাওনি? আগে স্বাস্থ্যসাথী পাইনি। স্বস্তি পেয়েছেন? পাননি? এটা প্রথমবার পাচ্ছেন? এখানে এদিন উপস্থিত ছিলেন পঞ্চায়েত সদস্যরা, সমিতির সদস্যও। আমাদের ক্যামেরার মুখোমুখি হন এদিন পঞ্চায়েত সদস্য পার্থ সারথী ঘোষ ও রতন গাইন। কি বললেন শুনবো। মুখ্যমন্ত্রী বলেছিল দুয়ারে সরকার ক্যাম্প থেকে ইলেকট্রিসিটি দেওয়া হবে। কি বলবেন? দেখুন, দেওয়ার কথা বলেছে, কোন জমির উপরে দেবে সেটা মুখ্যমন্ত্রী এখন কাউকে বলেনি। দেওয়ার কথা বলেছে, কিন্তু কিভাবে দেবে না দেবে সেটা উনি ডাইরেক্ট এখন কিছু বলেনি। বললে নিশ্চয়ই সবাই পেয়ে যাবে। আজকে লক্ষ্মীর ভান্ডারে দুয়ারে সরকার ক্যাম্পে সবথেকে বেশি ভিড় আমরা দেখতে পাচ্ছি লক্ষ্মীর ভান্ডারে, প্রচুর লাইন। এটা তো আমিও তো অবাক যে এত পাওয়া, মনে হয় প্রথমে ভেবেছিল যে পাবে না করে এরকম কিছু লোক হয়তো, বা অন্য দল করে সেরকম কিছু লোক হয়তো করতে চায়নি। এখন দেখছি সব বাড়িতেই টাকা ঢুকছে, তো সেই জন্যই মনে হয় এবারে বেশি করে ভিড় হয়ে গেছে। আমরা পেয়েছি খেয়াদহ 2 নম্বর অঞ্চলের পঞ্চায়েত সদস্য পার্থ সারথী ঘোষকে। তার কাছে জেনে নেব কেন বহু মানুষ বসবাস করছেন, বাড়িঘরও হচ্ছে, কিন্তু ইলেকট্রিসিটি সমস্যা আছে, ইলেকট্রিসিটি নতুন কানেকশান দিচ্ছে না। সে ব্যাপারে 2-4টি কথা ওনার কাছে জেনে নেব। এখানে তো বহু মানুষ বাড়ি করছে, তারা গরিব মানুষ, 2 কাঠা 4 কাঠার উপরে বাড়ি করছে, অনেক রুগী আছে, তাদের অনেকের অক্সিজেন চলে, বা এখন তো জানেন ইলেকট্রিসিটির সাথে চলতে পারে না। এই অঞ্চলে, আপনার এই অঞ্চলে ইলেকট্রিসিটিটা কেন দেওয়া হচ্ছে না বলতে পারেন? বেশ কিছুদিন ধরে 2005-এর মিডিলে বা 2006-এ আমাদের এখানে ওয়েটল্যান্ড ডিক্লেয়ার হয় 21টা জিএল নাম্বার। তাতে 21টা জিএলের মধ্যে যেসব অঞ্চল আছে তাতে ওয়েটল্যান্ড ডিক্লেয়ার যেহেতু আছে, হিসাব মতন সরকারি যে রুলস রেগুলেশন আছে তাতে ওয়েটল্যান্ডে বাড়িঘর করা নিষেধ আছে। এবং তারপর ওয়েস্ট বেঙ্গল সিটি কানেকশান দিত। রিসেন্ট একটা হাইকোর্টের অর্ডার হয়েছে, অর্ডার হওয়ার জন্য ইলেকট্রিক সাপ্লাই WBCSC ইলেকট্রিক কানেকশান দেওয়া বন্ধ রেখেছে। তাই এখানে প্রচুর মানুষ বসবাস করে এবং তারা অনেক অসুবিধায় আছে। এটা সরকার দেখছে, এটা সরকার একটা চিন্তাভাবনা নিয়ে নিশ্চয়ই এখানে চালু হবে। দুয়ারে সরকারে প্রত্যেকবারই কি স্বাস্থ্য শিবিরটা করা হয় এখানে, আর আপনারা কি পরিষেবা দিয়ে থাকেন? আচ্ছা, দুয়ারে সরকারে প্রত্যেকবারেই এখানে হেলথ ক্যাম্প হয়। অ্যাজ আ কমিউনিটি হেলথ অফিসার
আমাদের টিম নিয়ে যেটা করা হয় সেটা হচ্ছে যে এনসিডি স্ক্রিনিং, মানে নন কমিউনিকেবল ডিজিজের উপরে আমরা স্ক্রিনিং করি, এবং সেটা যদি মানে পজিটিভ আসে তখন অনলাইনে ডক্টরের মাধ্যমে, আমরা স্বাস্থ্য ইঙ্গিতের মাধ্যমে তাদেরকে ট্রিটমেন্ট প্রোভাইড করি। তার সঙ্গে সঙ্গে হেলথ এডুকেশন অ্যাওয়ারনেসও আছে। আমাদের সেন্টারের নাম হচ্ছে ভগবানপুর হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার, আর এখান থেকে অল ওভার 12 সার্ভিস প্যাকেজ সার্ভিস দেওয়া হয়, এবং তার মধ্যে একটা মেন পার্ট হচ্ছে যে নন কমিউনিকেবল ডিজিজ। ক্রিটিক্যাল কিছু হলে সেটা আপনারা রেফারেন্স করেন? হ্যাঁ, সেটা আমরা ক্রিটিক্যাল, সেটা আমাদের রেফারেল সেন্টার আছে, এমআর বাঙ্গুর আছে, বাঘাযতীন আছে, আর অল ওভার তো আছেই মেডিকেল কলেজ। সেখানে যারা রোগী তারা পরিষেবা পায় ঠিকঠাকভাবে? আপনাদের রেফারেন্সে গেলে পরিষেবা পায়, সমস্ত সুবিধে পাওয়া যায়। আজকে আমরা এসছি সোনারপুর ব্লকের খেয়াদহ 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে। এখানে চলছে আজকে থেকে কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প। তো এখানে আমরা বিভিন্ন রকমের প্রকল্প কাউন্টার কিন্তু বসেছে, স্বাস্থ্যসাথী থেকে শুরু করে খাদ্যসাথী, মৎস্য প্রকল্প, এবং এখানে জমি মিউটেশন থেকে শুরু করে সব রকমের এখানে কিন্তু আমরা দেখলাম কাউন্টার বসেছে, এবং আমরা এখানে কথা বলেছি কাউন্টারে যারা বসেছে তাদের সাথে, এবং এখানে উপস্থিত ছিলেন নিজে তদারকি, দাঁড়িয়ে থেকে তদারকিও করেছেন খেয়াদহ 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মিতা নস্কর। এখানে আজকে আমরা এসে দেখলাম মুখ্যমন্ত্রী বলেছিলেন যে দুয়ারে সরকার ক্যাম্পে ইলেকট্রিসিটি দেওয়া হবে, কিন্তু এখানে প্রধান বললেন যে এখানে কোনো খেয়াদহ 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে কিন্তু দেওয়া হচ্ছে না, এমনটাই প্রধান বললেন। ব্যুরো রিপোর্ট, নিউজ অল ইন্ডিয়া।